দীর্ঘদিন ধরে আনট্রিটেড কনস্টিপেশন থেকে কিছু কিছু সমস্যার সৃষ্টি হয়, যেটি একটি অত্যন্ত পেনফুল কন্ডিশন এবং এটি একটি ভিসিয়াস সাইকেলের মধ্যে চলতে থাকে। অর্থাৎ যত ফিশারের পেন হবে তত পেশেন্ট ডিফিকেট করতে ডিফিকাল্টি হবে এবং তত কনস্টিপেশন বাড়বে। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর মৈনাক পাল কথা বলছি। আমি একজন অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক এবং বেরিয়াট্রিক সার্জন, বর্তমানে পিয়ারলেস হসপিটালের সঙ্গে যুক্ত। আজকে আমাদের যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ ক্রনিক কনস্টিপেশন অ্যান্ড ইটস লং টার্ম সাইড এফেক্ট। কনস্টিপেশন অর্থাৎ কিনা কোষ্ঠকাঠিন্য, এই যে জিনিসটি এটি একটি গ্লোবাল হেলথ প্রবলেম। যদিও আমাদের দেশে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের ফাইবার ইনটেকের পরিমাণ ওয়েস্টার্ন পপুলেশনের তুলনায় বেশি থাকার জন্য কনস্টিপেশনের বার্ডেন কিছুটা হলেও কম, তবুও আমরা আমাদের ডে টু ডে মেডিকেল প্র্যাকটিসে প্রচুর পরিমাণে কনস্টিপেশনের রুগী পাই এবং তার সঙ্গে রিলেটেড যে সমস্ত ইলনেসগুলো হয়, অর্থাৎ যেমন ধরুন ফিশার, যেমন পাইলস ইত্যাদির প্রবলেম নিয়ে অনেক পেশেন্টকে আমরা পেয়ে থাকি। এই যে কনস্টিপেশন, এই কনস্টিপেশনের সংজ্ঞা কী? কনস্টিপেশন হচ্ছে লেস দ্যান 3 বাওয়েল মুভমেন্ট পার উইক। যদিও আমাদের দেশে কিছুটা এটা মডিফাইড হতে পারে, কারণ আমাদের বাওয়েল হ্যাবিট ওয়েস্টার্ন পপুলেশনের থেকে অনেকটাই স্মুথার। সেকেন্ডলি যেটা বলার উদ্দেশ্য সেটি হচ্ছে কনস্টিপেশন কত রকমের হয়। কনস্টিপেশন হতে পারে প্রাইমারি কনস্টিপেশন, অর্থাৎ কোনো এক্স্যাক্ট কারণ ছাড়াই কনস্টিপেশন হতে পারে সেকেন্ডারি কনস্টিপেশন, অর্থাৎ কোনো কারণের জন্য কনস্টিপেশন হচ্ছে, এবং আরেক ধরনের কনস্টিপেশন আছে যেটিকে আমরা ডিফিকেশন ডিসঅর্ডার বলি, অর্থাৎ সেটিকে আরেকটা নাম হচ্ছে পেলভিক ফ্লোর ডিসসাইনার্জিয়া। এই যে প্রাইমারি কনস্টিপেশন, এই প্রাইমারি কনস্টিপেশন আবার 3 প্রকারের আছে: নর্মাল ট্রানজিট কনস্টিপেশন অথবা স্লো ট্রানজিট কনস্টিপেশন। সেকেন্ডারি কনস্টিপেশন, এই সেকেন্ডারি কনস্টিপেশন হতে পারে ড্রাগ ইনডিউসড, নানা রকম ড্রাগ আছে যেখান থেকে কনস্টিপেশন হয়, যেমন ওপিওয়েডস ইত্যাদি। আবার হতে পারে অন্য কোনো ডিজিজের সঙ্গে রিলেটেড কনস্টিপেশন। আর থার্ড হচ্ছে পেলভিক ফ্লোর ডিসসাইনার্জিয়া, অর্থাৎ সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে আমাদের যে পেলভিক ফ্লোর মাসেল, যেটি রিল্যাক্সেশন হলে আমাদের স্মুথ মোশন হয়, সেই রিল্যাক্সেশনটা ঠিকমতো হয় না। সো এইগুলি নানা রকম থিওরিটিক্যাল আলোচনা। মোদ্দা কথা হচ্ছে যে কনস্টিপেশন যে জিনিসটি রয়েছে, এই কনস্টিপেশন কিন্তু পেশেন্টের লাইফস্টাইলকে খুব সিগনিফিক্যান্টলি মডিফাই করে, তার ডে টু ডে অ্যাক্টিভিটিকে সিগনিফিক্যান্টলি মডিফাই করে, এবং কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আনট্রিটেড কনস্টিপেশন থেকে কিছু কিছু সমস্যার সৃষ্টি হয়, যেগুলি কিন্তু পেশেন্টকে যথেষ্ট প্রবলেম সৃষ্টি করে। তো এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলির মধ্যে মূলত আমরা ডে টু ডে প্র্যাকটিসে পাই হচ্ছে পাইলস এবং ফিশারের সমস্যা। কনস্টিপেশন থাকলে মানুষকে স্ট্রেন করতে হয়। এই স্ট্রেনিংয়ের ফলে আমাদের এই রেকটামের মধ্যে যে ইন্ট্রারেকটাল প্রেশার, সেই ইন্ট্রারেকটাল প্রেশার বেড়ে যায়, এবং এই ইন্ট্রারেকটাল প্রেশার বাড়ার ফলেই কিন্তু পাইলস মেনলি বৃদ্ধি পায়, অর্থাৎ যে রেকটাল যে ভেন্স সেগুলি বাইরের দিকে চলে আসে, সেগুলি এনগজড হয়ে যায়, টর্চুয়াস হয়ে যায় এবং ফেটে ব্লিড করে। সেকেন্ডলি, কনস্টিপেশনের জন্য যেটি হয় সেটি ফিশারের প্রবলেম হয়, অর্থাৎ কনস্টিপেশনের জন্য পেশেন্টকে খুব স্ট্রেনিং করার জন্য তার যে স্ফিংটার কমপ্লেক্স, যেটির মাধ্যমে আমরা পায়খানা হোল্ড করি, সেই কমপ্লেক্সের যে প্রেশার, সেই প্রেশার বেড়ে যায়, এবং কনস্টিপেশন এবং কমপ্লেক্সের প্রেশার বেড়ে যাওয়া, এই দুটো মিলিয়ে পায়খানার রাস্তায় একটি লিনিয়ার আলসার ডেভেলপ করে, যেটিকে আমরা বলি ফিশার, যেটি একটি অত্যন্ত পেনফুল কন্ডিশন এবং এটি একটি ভিসিয়াস সাইকেলের মধ্যে চলতে থাকে। অর্থাৎ যত ফিশারের পেন হবে তত পেশেন্ট ডিফিকেট করতে ডিফিকাল্টি হবে এবং তত কনস্টিপেশন বাড়বে। সুতরাং মূল যে কজ কনস্টিপেশন, সেই কনস্টিপেশনকে সবার আগে প্রিভেন্ট করা উচিত। তার জন্য আমরা লাইফস্টাইল মডিফিকেশান, অ্যাভয়েডেন্স অফ স্মোকিং, অ্যাভয়েডেন্স অফ অ্যালকোহল, রেগুলার এক্সারসাইজ, সাউন্ড স্লিপ, ভেজিটেবল ইনটেক বাড়ানো, ফ্লুইড ইনটেক বাড়ানো ইত্যাদির মাধ্যমে আমরা করি। দরকার পড়লে আমরা অনেক মেডিকেল ম্যানেজমেন্ট ইউজ করি কনস্টিপেশনকে প্রিভেন্ট করার জন্য, এবং আলটিমেটলি এই কনস্টিপেশন প্রিভেন্টেড হলেই এই সমস্ত যে পেরিয়ানাল প্রবলেম, সেই প্রবলেম অনেকাংশে কমে যাবে। ধন্যবাদ।